নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকের পর্বে আমরা জানবো 16 সোমবারের পূর্ণাঙ্গ সময়সূচি, গুরুত্ব, মাহাত্ম্য এবং ঘরোয়াভাবে এই দিন কিভাবে পুজো করবেন, কি কি নিয়ম পালন করবেন, এই দিন কি কি দান করবেন, কি দান করলে মহাদেবের আশীর্বাদ পাবেন, সম্পূর্ণটাই কিন্তু আজকের ভিডিওয়ে আলোচনা করা হবে। অবশ্য করেই আলোচনা শুরু করব, কিন্তু প্রত্যেক দিনের মতো আলোচনা শুরু করার আগে আপনাদের যেটা মনে করিয়ে দিই, আমার চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করেন তাহলে অবশ্য করেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন এবং কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই করে কমেন্টস করে জানাবেন। তার সাথে সাথে ভিডিও প্রচুর শেয়ার করবেন যাতে এই ভিডিওর বেনিফিট সকলে নিতে পারে। 2026 সালে শ্রাবণ মাসের সোমবারগুলি হলো 3, 10, 17 এবং 24 অগস্ট। উত্তর ভারতীয় পঞ্জিকা অনুসারে 20 ও 27 জুলাই এবং 3 ও 10 অগস্ট বাংলার পঞ্জিকা অনুযায়ী পালিত হবে। অঞ্চলভেদে পঞ্জিকার পার্থক্যের কারণে তিথিগুলো ভিন্ন হতে পারে। এখন আলোচনা করব বাংলা পঞ্জিকা অনুযায়ী। প্রথম সোমবার পড়েছে ইংরেজির 20 জুলাই 2026, বাংলা 23 শ্রাবণ 1433 বঙ্গাব্দ। দ্বিতীয় সোমবার পড়েছে ইংরেজির 27 জুলাই 2026, বাংলা 10 শ্রাবণ 1433। তৃতীয় সোমবার পড়েছে ইংরেজির 23 অগস্ট 2026, বাংলা 17 শ্রাবণ 1433। চতুর্থ সোমবার পড়েছে 10 আগস্ট 2026, বাংলা 24 শ্রাবণ 1433 বঙ্গাব্দ। উত্তর ভারতীয় পঞ্জিকা অনুসারে প্রথম সোমবার পড়েছে 23 আগস্ট 2026 ইংরেজি আর বাংলা 17 শ্রাবণ 1433 বঙ্গাব্দ। দ্বিতীয় সোমবার পড়েছে ইংরেজি 10 আগস্ট 2026, বাংলার 24 শ্রাবণ 1433 বঙ্গাব্দ। তৃতীয় সোমবার পড়েছে 17 আগস্ট 2026 ইংরাজির আর বাংলার 31 শ্রাবণ 1433 বঙ্গাব্দ। চতুর্থ সোমবার পড়েছে ইংরেজির 24 অগস্ট 2026, বাংলার 6 ভাদ্র 1433 বঙ্গাব্দ। 16 সোমবারের ব্রত কিভাবে পালন করবেন সেই নিয়ে সম্পূর্ণ আলোচনা করলাম। আলোচনাটা শুনুন, অবশ্য করে অনেক কিছু জানতে পারবেন। প্রথম হচ্ছে ব্রতের সংকল্প। প্রথম সোমবার সকালে স্নান করে পরিষ্কার জামা কাপড় পরে শিব মন্দিরে বা বাড়ির ঠাকুর ঘরে শিবলিঙ্গের সামনে বসে ব্রত পালনের সংকল্প করুন। 2. উপবাস ও আহার। সারাদিন উপবাস থাকতে হয়। সারাদিন কিছু না খেয়ে নির্জলা উপবাস করতে পারেন, অথবা শুধুমাত্র ফল, দুধ ও মিষ্টি খেয়ে এই ব্রত পালন করা যায়। 3 হচ্ছে পূজা পদ্ধতি। সকাল ও সন্ধ্যা বেলায় শিব ঠাকুরের আরাধনা করা জরুরি। জল, দুধ ও পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন। এরপর বেলপাতা, ফুল ও চন্দন নিবেদন করে ধূপ প্রদীপ জ্বালান। 4 হচ্ছে মন্ত্র জপ ও ব্রত কথা পাঠ। পুজোর সময় ওং নমঃ শিবায় মন্ত্রটি জপ করতে হয়। পূজার শেষে 16 সোমবারের ব্রত কথা পাঁচালি পাঠ ও শ্রবণ করতে হয়। নেক্সট হচ্ছে উপবাস ভঙ্গ। সন্ধ্যায় শিবের দ্বিতীয়বার পুজোর পর এবং ব্রত কথা শোনার পর প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে হয়। উদযাপন। 16 নম্বর সোমবারে ব্রতের উদযাপন করতে হয়। এই দিনে বিশেষ পুজোর আয়োজন করে ব্রাহ্মণ ভোজন, দরিদ্রদের দান বা শিব মন্দিরে ভোগ নিবেদন করা হয়ে থাকে। শ্রাবণ মাসের সোমবারে নিরামিষ ও সাত্ত্বিক খাবার খাওয়া উচিত। উপবাস থাকলে সারাদিন ফল, দুধ, সাবু, বাদাম, ছাতু খাওয়া যায়। উপোস ভাঙার পর আলু, পনির ও কুন্দলি ভাজা এবং শ্যামা চালের ভাত খেতে পারেন। সাধারণ লবণের বদলে সৈন্ধব লবণ ব্যবহার করতে পারেন। গমের আটার বদলে সিঙ্গারার আটা ব্যবহার করতে পারেন। কি কি খাবেন না? পেঁয়াজ, রসুন, নিয়মিত খাবার চাল, গম, ডাল, বেগুন ও পালং শাক বর্জন করা উচিত। যা করবেন স্নান ও পবিত্র হওয়া। সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করুন। শিবলিঙ্গে জলাভিষেক। আপনার নিকটবর্তী যে কোনো শিব মন্দিরে গিয়ে দুধ, গঙ্গা জল ও বেলপাতা দিয়ে শিবলিঙ্গের পূজা করুন। উপবাস ও ব্রত। সারাদিন উপোস থেকে সাত্ত্বিক বা নিরামিষ খাবার খাওয়াই ভালো। মন্ত্র জপ। আপনি যখন পূজা করছেন আপনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং ওং নমঃ শিবায় মন্ত্র জপ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমার মন্ত্রের লিঙ্ক দেওয়া রইল, অবশ্য করে আপনারা পাঠ করতে পারেন বা শুনতেও পারেন। শ্রাবণ মাসের সোমবারে ভুলেও আমিষ খাবার, অ্যালকোহল এবং পেঁয়াজ রসুন খাবেন না। চুল কাটা বা নখ কাটা থেকে বিরত থাকুন। দেবকে তুকি বা চাপা ফুল দেবেন না এবং শিবলিঙ্গে কখনো হলুদ বা সিঁদুর নিবেদন করবেন না। এছাড়া এই দিন চেষ্টা করবেন মাথা ঠান্ডা রাখতে এবং কারোর সাথে কোনো বিবাদে না জড়াতে। হিন্দু শাস্ত্র অনুযায়ী শ্রাবণ মাস ও সোমবার অতি পবিত্র। এই সময় দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করতে কিছু নির্দিষ্ট নিয়ম পালন করতে হয় এবং বারণ মেনে চলা উচিত। মহাদেবকে তুষ্ট করতে এবং পুণ্য অর্জন বা সেবা দানের জন্য আপনি যা যা দান করতে পারেন সেটা হচ্ছে অন্ন ও খাদ্য দান করতে পারেন। দরিদ্রদের চাল, ডাল, গম বা অন্ন দান করা অত্যন্ত শুভ।
দুধ বা মিষ্টি, লিঙ্গের দুধ অর্পণের পাশাপাশি অভাবীদের দুধ, ক্ষীর বা মিষ্টি বিতরণ করতে পারেন। বস্ত্র দান করতে পারেন। কোনো অভাবী বা ব্রাহ্মণকে নতুন বস্ত্র দান করা অত্যন্ত ফলদায়ক। ফল, পাকা আম, কলা এবং যে কোনো মিষ্টি ও পুষ্টিকর ফল দান করা যেতে পারে। অন্যান্য সামগ্রী, শিব পূজার উপকরণ যেমন বেলপাতা, ফুল, গঙ্গা জল বা রুদ্রাক্ষ দান করা যায়। দান করার সময় সবসময় পূর্ব বা দক্ষিণ দিকে মুখ করে বসা উচিত। এছাড়া আপনার সাধ্যমতো যে কোনো জিনিসই আপনার ইচ্ছায় আপনি দান করতে পারেন। অবশ্য করেই এই ভিডিও মিস করবেন না, প্রচুর প্রচুর শেয়ার করুন যাতে সকলে এই ভিডিওর বেনিফিটস নিতে পারে। তো আজকে আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।